আমরা এত ছেলে রিক্সা চালাই, কি অসম্ভব এখানে নিচ্ছে। এই ভাইয়া যাবা যাত্রাবাড়ি কত বলো? হ্যাঁ দিব পরে যদি বেশি চাও যাত্রাবাড়ি মোড়ে। হ্যাঁ ভাড়া কিন্তু বললাম আমাকে, পরে কম বেশি হলে কিন্তু ঝগড়া লাগবে আমাদের সাথে। হ্যাঁ বুঝো কিন্তু, তখন যদি বলো 200 টাকা 300 টাকা তখন। ওর শার্টটা দেখেন একদম ছিঁড়া পেছনে। এক কাজ করো এই পাশে রাখো, এই পাশে রাখো। ওরে বাবা এখানে যেতে হবে না, এখানে নামবো আমি। হ্যাঁ এখানে আমার লোক আসবে তো। তোমার নাম কি? আরাফাত। আরাফাত তুমি এত ছোট বয়সে রিক্সা চালালে, তুমি কখন কথা বলছিলা, বাট রানিং অবস্থা আমি কথা বুঝি নাই, যে কারণে আবার তোমাকে জিজ্ঞাসা করতেছি আমি, তুমি এত ছোট বয়সে রিক্সা চালাও কারণটা কি? কি তোমার আব্বু মারা গেছে তাই তুমি রিক্সা চালাও? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? ক্লাস 4 পর্যন্ত, তারপর পড়াশোনা করতে পারো নাই? অন্য কোনো কাজ করতা? তোমার ভবিষ্যৎ, আরে আল্লাহ রে আল্লাহ, মাথার উপর যে ছায়া থাকে সেই ছায়া মাথার উপর নাই। মানে বাবার কথা বলতেছি, ও ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এখন ও স্কুলের শার্টটা পরে, স্কুলের শার্ট পরছিল না তখন, স্কুলের শার্টটা দেখি এই শার্টটা ছিঁড়ে গেছে ভাই আরাফাত। এই যে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এটা শার্ট কিনতে পারো না? ওরে বাবা, এটা তোমার বাবার স্মৃতি, তুমি বাবা কিনে দিচ্ছিল এই কারণে, আর স্কুলে পড়তে এই কারণে? আরে আল্লাহ রে আল্লাহ। আরাফাত কান্না করো না ভাইয়া, শোনো 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 ভাইয়া, আরাফাত ভাইয়া শোনো, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, থাকে? হ্যাঁ সবাই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমার বলো আমার বলো, এমনকি প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে সবারই মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ তোমার বাবা মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, সবসময় বাবার জন্য দোয়া করবা। হ্যাঁ আরাফাত তাকাও দুটো ভাইয়ের দিকে।